বাংলায় যে 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির থেকে পেয়েছে, সেই 50 কোটি টাকা কেউ দাবি পর্যন্ত করছে না ভয়ের চোটে। এমনই অবস্থা, আমাদের পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমরা কুড়িয়ে তুলে নেবো। 50 কোটি টাকা পড়ে গেল, ইডি সিজ করে নিল, সেটা দাবি দেওয়া বাংলায় কেউ নেই। তাহলে টাকাটা কার? টাকা দিয়ে হয়েছে। তো মুখ্যমন্ত্রীর তো বলা উচিত ছিল যে যেগুলো হয়েছে সেগুলো আমরা বাতিল করবো। ক্ষমতা থাকে সেটা বলুক। চোরের মন বোচকার দিকেই থাকে। এখন পশ্চিমবাংলায় তো শুধু একটা স্ক্যাম নেই, বিভিন্ন রাজ্যে আপনি যদি করেন, আপনি দেখবেন হয়তো দিল্লিতে একটা স্ক্যাম, ঝাড়খণ্ডে একটা স্ক্যাম, নিটের একটা হয়তো গন্ডগোল হয়েছে, হতে পারে। আর পশ্চিমবাংলায় যদি দেখেন কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, একটা তো সেক্টর খুঁজে বার করতে হবে যেখানে যে চুরিটা হয়নি। আমি বুঝলাম ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী চেয়ারে বলতো যে আমার এতগুলো প্রসেসে গন্ডগোল হয়েছে, এটা ক্যান্সেল করে ফ্রেশ ভাবে নিচ্ছি, তাহলে বুঝলাম ব্রাত্য বসুর মেরুদণ্ড সোজা। এই যে গভর্নর হাউসের সামনে বলে ভাইপো ল দেবে কি করে, এগুলো কথাবার্তা উত্তর দেবে কি করে? উত্তর নেই তো দেবে কোথার থেকে? অন ক্যামেরা বলছি, উচিত তো গ্রেপ্তার করা। যা তথ্য যা প্রমাণ আছে, তৃণমূলের মাথাগুলোকে গ্রেপ্তার করছে না কেন এতদিন? আরে অদ্ভুত কথা। লিটস অ্যান্ড মাউন্সের ওই কাকাটা কে? কালীঘাটের কাকুটা, হ্যাঁ, ওর ভয়েস স্যাম্পেল নিয়ে কেন এসএসকেএম এ এতদিন ধরে পড়েছিল? তদন্ত উচিত। এসএসকেএম ডাক্তারগুলোকে তো গ্রেপ্তার কার নির্দেশে ছিল? নিটে যে ঘটনাটা ঘটেছে, আমি এটা বুঝেছি সারা ভারতবর্ষ জুড়ে একটা চক্র, বেআইনিভাবে বলুন এন্ট্রান্স পরীক্ষায় পাশ করানো, চাকরি পাওয়ানো, এটা চলছে, সারা ভারত জুড়ে চলছে। নিট কর্তৃপক্ষ আমি বলবো সঠিক কাজ করছে। পরীক্ষা বা সিলেকশন প্রসেস বা এন্ট্রান্স পরীক্ষায় যদি একটা কোনো দাগও ওঠে, সেটাকে ক্যান্সেল করে নতুন করে করা উচিত। আইনগতভাবে যেটা করা সেটা একদম সঠিকভাবেই করেছে এবং এটাই উচিত। আমি খুব খুশি হতাম যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলার যারা শিক্ষা দপ্তর বা বিভিন্ন সিলেকশন প্রসেস নিয়ে যেসব কথাবার্তাগুলো হয়, তারা মামলায় না গিয়ে যদি দাগ উঠতো বা কিছু হতো, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে ফ্রেশভাবে করা। কারণ এদের টার্গেটটা হলো ভুয়ো যারা, তাদেরকে কিছুভাবে হোক আইনের বেড়া জালে কোনোভাবে ঢেকে এদিক ওদিক করে তাদেরকে রেখে দেওয়া। নিট কর্তৃপক্ষ এটা সঠিক কাজ করেছে যে যারা ভুয়ো বা যারা বেআইনিভাবে ঢোকার চেষ্টা করছে তাদেরকে সবাইকে বাতিল করে। হ্যাঁ, কষ্ট অনেকের হবে দ্বিতীয়বার পরীক্ষা দিতে গিয়ে, কোনো প্রসেসে তো গন্ডগোল থাকে। এবং এটা আপনি পশ্চিমবাংলাতেও 2011 সালের আগে ধরুন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এরকম অভিযোগ উঠলে সেই পরীক্ষা বাতিল করে ফ্রেশ করে পরীক্ষা হতো। এই নির্ধারণ সারা ভারতবর্ষ জুড়ে আছে। একমাত্র 2011 সালের পরে পশ্চিমবাংলাতে সেই জিনিসটা নেই। এই কালচারটা একমাত্র তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চালিয়ে গেছে এবং বেআইনি নিয়োগ, ভুয়ো যাদের ডিগ্রি গন্ডগোল, এইসব লোককে তারা ঢোকাবে বলে এই প্রসেস নিয়ে তারা দীর্ঘদিন মামলা চালিয়ে যায় এবং জনগণের করের টাকায় তারা সিবিআই এবং ইডিকে আটকানোর জন্য বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দৌড়ে বেড়ায়। এটা ওদের ক্যারেক্টার, এটা ওদের নেচার। রাজ্য রাজনীতির নিয়োগ দুর্নীতি এ প্রসঙ্গে কুণাল ঘোষ দাবি করেছেন যে 2014 বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে, সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে। আমি তার কাছে গিয়েছিলাম, সে বলেছে 25,000 টাকা দাও হয়ে যাবে। আর একজন বলেছে সেই আইনজীবী আমার কাছ থেকে 40 নিয়েছিল। মনে হচ্ছে পুরোটাই জলে গেল। তো বিস্ফোরক অভিযোগ। দেখুন, যে ফিগারগুলো বলছেন, একটা আইনজীবী তো যদি মামলা করে সে তো ফিজ নেবে, যে কোনো আইনজীবী ফিজ নেয়। যখন ওনার বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল তখন কি উনি আইনজীবীদেরকে কি সব বিনা পয়সায় লাগিয়েছিলেন? বড় বড় কথা বলে যাচ্ছে। দেখুন, এটা যদি কেউ বলে থাকে যে আমি করিয়ে দেবো বা পাইয়ে দেবো, এটা আদালতে হয় না। আদালতে যেটা হয় সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছিল আদালতে আমরা মামলা লড়াই করতে যাই, লড়াইয়ে হার আছে, লড়াইয়ে জিত আছে, খুব স্পষ্ট। তো এটা আমি আপনাদের জানাতে চাই, লড়ে হারতে পারে। আমার একটা মামলা দেখে মনে হতে পারে এটাতে 100% মেরিট আছে, কিন্তু আলটিমেটলি মামলা লড়তে গিয়ে অনেক ডকুমেন্টস, অনেক কিছু বেরিয়ে আসলো, হয়তো মামলাটা হেরে গেলাম। আবার মামলাটা জিততেও পারি, ডিভিশন বেঞ্চে জিততে পারি, হারতে পারি, সুপ্রিম কোর্টে জিততে পারি, হারতে পারি। কিন্তু কোন আইনজীবী কি ফিজ নেবে না নেবে, আর যে ফিগারটা বলছে সেই ফিগারটা বোধহয় কোনো ফিগারই না। এই জন্য কারণ ওনার বোঝা উচিত যে বড় বড় লয়ারদের দিয়ে সুপ্রিম কোর্টে যেসব মামলাগুলো চলছে তাদের ফিজ যেগুলো আছে সেইগুলো এই যারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছে তাদের বোঝা উচিত, তাদের বলা উচিত যে তারা ফিজটা কোথার থেকে পাচ্ছে বা টাকাটা কোথার থেকে পাচ্ছে। আইনজীবীর ফিজ হতেই পারে, একটা আইনজীবী একটা অ্যাপিয়ারেন্সের জন্য যা খুশি ফিজ চাইতেই পারেন, এটা অ্যাডভোকেটস অ্যাক্ট এবং আইনেই বলা আছে, এবং যে কোনো আইনজীবী ফিজ চাইতে পারেন, সেটা নিয়ে কোনো মুখ্যমন্ত্রী